আজকের এই পর্বে আমরা 6-এর প্রথম 4টি প্রশ্ন সমাধান করব। যে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। 6-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার। তা প্রথমে একটা আমরা কাজ করি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে মাইনাস কমন নেই। যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি হবে, এই যে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত 5। এখন এই যে এই অংশটিকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। এই যে a মাইনাস b হোল স্কোয়ার সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই অংশের মতো সাজাই নেই, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই মাইনাস a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে কত x, এখন b বলতে কত 2x এর সাথে কত গুণ দিলে 4 হয়, 2x এর সাথে কত গুণ দিলে 4x হয়, 2x এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে কি হয় 4x হয়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই যে x স্কোয়ার মাইনাস 2 দুগুণ কত 4x প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 2 এর উপর স্কোয়ার মানে 4, কিন্তু উপরের লাইনে কিন্তু 4 নেই, এই জন্য আমরা 4কে ক্যান্সেল করবো অর্থাৎ মাইনাস 4 দিয়ে। আর আগে থেকে কি ছিল মাইনাস 5 ছিল। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে আমরা মাইনাস ইন্টু x স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, এই যে মাইনাস 4 মাইনাস 5 কি লেখা যায় মাইনাস 9। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই মাইনাস এই যে x স্কোয়ার মাইনাস 2x 2 প্লাস কত 2 স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস কত 9। আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটাও ঠিক রাখলাম। এরপর এই যে মাইনাস মাইনাস কি প্লাস 9, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে 9 প্লাস 9, প্লাস 9কে আমরা কীভাবে লিখতে পারি 3-র উপরে কি স্কোয়ার, আর এখানে কি মাইনাস এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যাবে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আরেকটি সূত্র আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান কি লেখা যায় 1/2a, এখানে 1/2a লন লন পরম মান, এখানে কি কনস্ট্যান্ট সংখ্যা আগে আছে না, তাহলে লেখা যাবে a প্লাস এক্স ডিভাইডেড বাই কত a মাইনাস এক্স। আর এখানে কি চলক পূর্বে আছে, তাহলে লেখা যাবে এক্স মাইনাস a ডিভাইডেড বাই কত এক্স প্লাস a, অর্থাৎ ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান লেখা যাবে 1/2a লন পরম মান a প্লাস এক্স ডিভাইডেড বাই কত a মাইনাস এক্স। ঠিক এখানে এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/2a 1/2a, a বলতে কত 3 লন পরম মান কি আছে a প্লাস এক্স, a বলতে কত 3 প্লাস এক্স বলতে কত এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই a মাইনাস এক্স, a বলতে কত 3 মাইনাস এক্স বলতে কত এক্স মাইনাস 2, তাহলে এক্স এই যে সামনে মাইনাস 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 কি প্লাস 2। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারি 1/3 দুগুণ কত 6 লন পরম মান কি লেখা যাবে এক্স প্লাস 3 মাইনাস 2 কি লেখা যাবে প্লাস 1 লেখা যাবে ডিভাইডেড বাই 3 প্লাস 2 কি লেখা যাবে 5 মাইনাস কত এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4 প্লাস কত 1 dx। ইন্টিগ্রেশন আমরা যদি x স্কোয়ার কমন নেই তাহলে কি হয় লব হর থেকে x স্কোয়ার কমন নেই, আমরা যদি x স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে এই যে x স্কোয়ার কমন নিলাম তাহলে কি থাকে 1 থাকে মাইনাস, আর এখানে কি থাকে 1 বাই কত x স্কোয়ার। আর আমরা জানি কি কমন নেওয়া মানে কি দাও ভাগ দেওয়া,
কমন নেওয়া মানে কি CO ডাবল M এন কমন নেয়া ইজ ইকুয়াল টু ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি দেওয়া ভাগ দেওয়া। আমরা যে অংশটি কমন নিব সেই অংশটি দ্বারা প্রত্যেকটি পদকে কি দিতে হবে ভাগ দিতে হবে। যেমন এখানে আমরা কত কমন নিলাম x² কমন নিলাম, এই জন্য x² দ্বারা এই x²কেও ভাগ দিতে হবে এবং x² দ্বারা 1কেও ভাগ দিতে হবে। তাও x² দ্বারা x²কে ভাগ দিলে কত হয় 1 হয় মাইনাস, কারণ x² দ্বারা 1কে ভাগ দিলে কি হয় 1/x²। নিচেও আমরা x² কমন নিব, তাহলে এখানে কি ছিল x⁴, তাহলে এখানে কি হবে x² প্লাস আবার x² দ্বারা 1কেও ভাগ দিতে হবে 1/x², আর কি থাকে dx থাকে। এখন উপরে x² নিচে x² কি কাটা, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x² ডিভাইডেড বাই x² প্লাস 1/x², আর কি থাকে dx থাকে। আর আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে এই যে a² প্লাস b² সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x² ডিভাইডেড বাই এই যে x² প্লাস 1/x², অর্থাৎ a² প্লাস b² a² প্লাস b² সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a বলতে x b বলতে 1/x, আর কি থাকে dx থাকে। উপরে x নিচে x কি কাটা। এখন আমরা একটা কাজ করি যে x প্লাস 1/x এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে উপরের অংশটি পাওয়া যাবে। x প্লাস 1/x-কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কোন অংশটি পাওয়া যাবে উপরের অংশটি পাওয়া যাবে। এই যে যেমন x প্লাস 1/x, যদি আমরা x এর সাপেক্ষে x-কে অন্তরীকরণ করি তাহলে কি হয় 1 হয়, আর 1/x-কে যদি অন্তরীকরণ করি dx, এই যে 1/x এর অন্তরীকরণ কি হবে ddx, এই যে x ইনভার্স 1 লেখা যাবে 1/x-কে কি লেখা যাবে x ইনভার্স 1। কারণ অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে কি আমাদের প্রথমত পাওয়ার সামনে আসে, পাওয়ারটি কি সামনে আসে, অর্থাৎ পাওয়ার কত -1, এই যে -1 পাওয়ার সামনে বসলো এবং x এর উপর থেকে 1 পাওয়ার কি হয় কম হয়, অর্থাৎ -1 মাইনাস কি হবে 1, এই যে ddx x টু দি পাওয়ার n কি হবে পাওয়ার n প্রথমে বসবে, আর x এর উপর থেকে কি 1 পাওয়ার কম হবে, অর্থাৎ n মাইনাস 1 হবে। ঠিক এখানে x এর উপরে পাওয়ার কত ছিল -1 ছিল, x এর উপরে পাওয়ার কত -1, এই যে -1 সামনে বসবে এবং x এর উপর থেকে 1 পাওয়ার কি হবে বিয়োগ হবে, অর্থাৎ -1 ছিল এর সাথে কি আবার -1, তাহলে কি হয় -1 কি লেখা যাবে -2 লেখা যাবে, তাহলে মাইনাস এটি কি লেখা যায় 1/x² লেখা যায়, অর্থাৎ 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x²। x প্লাস 1/x-কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে 1 মাইনাস 1/x²। তাহলে এই যে এই অংশটিকে অন্তরীকরণ করলে আমরা উপরের অংশটি পাই, এই জন্য আমরা এই অংশটিকে t ধরে নেই। x প্লাস 1/x ইকুয়াল t, আর উভয় পাশে অন্তরীকরণ করি, এই অংশটিকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে 1 মাইনাস 1/x²। কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে, অর্থাৎ কি লিখতে হবে dx লিখতে হবে, কারণ ওই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ t এর সাপেক্ষে, অর্থাৎ dt, কারণ 1 মাইনাস 1/x² dx, যে 1 মাইনাস 1/x² dx এর পরিবর্তে কি লেখা যাবে dt লেখা যাবে, এর পরিবর্তে কি dt ডিভাইডেড বাই যে x প্লাস 1/x এর পরিবর্তে কি t, তার উপরে কি স্কোয়ার মাইনাস 2, তাহলে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই t² মাইনাস যে 2 আছে 2কে আমরা লিখতে পারি √2 তার উপরে কি স্কোয়ার। এখন সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই a² মাইনাস x² সমান কি লেখা যায় 1/2a লন প্রমাণ a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, আর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x² মাইনাস a² সমান কি লেখা যায় 1/2a লন প্রমাণ x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি যদি প্রথমে থাকে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি যদি কি হয় প্রথমে হয়, তাহলে এখানে কি হবে 1/2a লন ইজ x মাইনাস a, তাহলে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই t² মাইনাস 1, অর্থাৎ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এখানে t এর সাপেক্ষে, আর t কি আছে প্রথমে আছে, তাহলে কি হবে 1/2a, a বলতে কত এই যে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই t² মাইনাস a², অর্থাৎ এটি হচ্ছে কি a লন প্রমাণ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন,
কি ছিল এক্স মাইনাস এ, আর এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর টি কি প্রথমে আছে, তাহলে কি হবে টি মাইনাস রুট ওভার 2 ডিভাইড বাই টি প্লাস রুট ওভার 2। আর ইন্টিগ্রেশনের কাজটা আসলে কি লিখতে হবে, অবশ্যই কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে এখন 1 ভাগ কত 2 রুট ওভার কত 2 লন পরম মান, এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর মান হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, টি এর পরিবর্তে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস কত রুট ওভার 2 ডিভাইডেড বাই টি এর পরিবর্তে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস কত রুট ওভার 2, আর কি আছে প্লাস সি। তাহলে 1 ভাগ কত 2 রুট ওভার 2 লন পরম মান। এখন আমরা লব হরকে এক্স দ্বারা গুণ দিই, লব হরকে এক্স দ্বারা গুণ, তাহলে লব হরকে যদি এক্স দ্বারা গুণ দেওয়া যায় তাহলে উপরে কী হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ, উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে কি 1 মাইনাস এখানে কী হবে রুট ওভার 2 এক্স, নিচে হবে এক্স দ্বারা গুণ, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস কত 1 প্লাস এখানে কি রুট ওভার 2 এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস 9 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এই যে 1 এর উপরে আমরা কি দিতে পারি স্কোয়ার দিতে পারি, মাইনাস 9 এক্স স্কোয়ারকে লেখা যাবে 3x তার উপরে কি স্কোয়ার ডিএক্স। আর এই প্রশ্নটি সলভ করার জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এ বলতে কত 1 এবং এক্স বলতে কত 3x, সমান কি লেখা যাবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এই যে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স, অর্থাৎ এক্সের সাথে এখানে যা আছে এক্সের সাথে কত গুণ হবে এখানে যা আছে তাই, এই যে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে কি হবে এই যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি এক্স, এই যে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত 3x রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 এর উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলতে কত 3x তার উপরে কি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ বলতে কত 1 অর্থাৎ 1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত 3x বাই এ বলতে কত 1। এখন এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 3, এক্সের সহগ হচ্ছে 3। ইন্টিগ্রেশন বা যোগযুগকরণের ক্ষেত্রে, ইন্টিগ্রেশন বা যোগযুগকরণের ক্ষেত্রে এক্সের সহগ যত থাকবে সেটি দিয়ে ভাগ দিতে হয়, এক্সের সহগ যত থাকবে সেটি দিয়ে কী দিতে হয় ভাগ দিতে হয়, অর্থাৎ 1 বাই কত 3। ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। এই যে এক্সের সহগ হচ্ছে 3, অর্থাৎ 3 দিয়ে এই রাশিটিকে কী দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ 1 বাই কত 3। তাহলে 1 বাই 3 এই পদের সাথে এবং এই পদের সাথেও কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করি। তাহলে এই যে 3x রুট ওভার 1 মাইনাস 3x স্কোয়ার মানে কি লেখা যায় 9x স্কোয়ার লেখা যায়, এই যে 2 ইন্টু কত এই যে 3 প্লাস এই যে 1 ভাগ কত 3 দুগুণে কত 6 সাইন ইনভার্স কত 3x প্লাস কত সি। তাহলে উপরে 3 নিচে 3 কি কাটা, তাহলে x রুট ওভার 1 মাইনাস কত 9x স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস 1 বাই কত 6 সাইন ইনভার্স 3x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার আমরা মাইনাস কমন নেই, কি কমন নেই এই যে মাইনাস কমন নেই, যদি মাইনাস কমন নেই তাহলে কি লেখা যাবে এক্স স্কোয়ার, এই যে প্লাস 2x আছে কি হবে মাইনাস 2ax আর কি থাকে ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার
এই যে মাইনাস এখানে কি এই যে এই সূত্রের মতো সাজাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2a বলতে কত এক্স এই যে এ স্কোয়ার মাইনাস 2ab এখন বি কত হবে এখানে আছে কি 2ax কিন্তু এখানে কি 2x অর্থাৎ 2x এর সাথে কত গুণ দিলে 2ax হবে অর্থাৎ a গুণ দিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার বি বলতে কত এর উপর কী হবে স্কোয়ার হবে এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু এই লাইনে এ স্কোয়ার কিন্তু অতিরিক্ত হয়ে গেল কারণ এই লাইনে কিন্তু এ স্কোয়ার নেই এই জন্য আমরা এ স্কোয়ারকে ক্যান্সেল করার জন্য কি লিখবো মাইনাস এ স্কোয়ার লিখবো তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কি যাবে কাটা যাবে তাহলে এখন ইন্টিগ্রেশন আর কি থাকে ডিএক্স থাকে রুট ওভার এই যে মাইনাস ইন্টু এই যে এক্স স্কোয়ার মাইনাস 2xa প্লাস কত এ স্কোয়ার এই পর্যন্ত লিখলাম আর মাইনাস মাইনাস কি প্লাস এ স্কোয়ার আর কি থাকে ডিএক্স থাকে তাহলে আমরা লিখতে পারি এই যে ইন্টিগ্রেশন রুট ওভার এই যে এ স্কোয়ার এই যে মাইনাস এই যে প্লাস এ স্কোয়ার তারপরে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর কি থাকে ডিএক্স থাকে এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের যেই সূত্রটি কাজে লাগবে সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান লেখা যাবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস এ স্কোয়ার বাই 2 আর সাইন ইনভার্স কত এক্স বাই এ इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डीएक्स इक्वल एक्स रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डिवाइड बाई कत 2 प्लस ए स्क्वायर डिवाइड बाई 2 साइन इनभार्स एक्स बाई कत ए और ये सूत्रटी होच्छे इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर एक्स बोलते कत एक्स माइनस ए और डीएक्स ताहले कि लिखा जाबे एक्स और एखाने एक्स बोलते कत এই যে इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर और एखाने एक्स बोलते कत एक्स माइनस ए और सूत्रटी होच्छे एक्स इंटू रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर एक्स बोलते कत होच्छे कत एक्स माइनस ए रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर ये ए स्क्वायर माइनस एक्स स्क्वायर बोलते कत एक्स माइनस ए होल स्क्वायर डिवाइड बाई कत 2 प्लस ए स्क्वायर बाई 2 साइन इनभार्स एक्स बाई ए एक्स बोलते कत एक्स माइनस ए एक्स बाई ए और ए बोलते कत ए और इंटीग्रेशনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে এখন তাহলে কি থাকে ডিভাইডেড বাই কত 2 এই যে x মাইনাস a রুট ওভার এই যে a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার এটার পরিবর্তে কি লেখা যাবে এটার পরিবর্তে লেখা যাবে এই যে 2ax মাইনাস কত x স্কয়ার কারণ কি কারণ এই যে এটা ক্যালকুলেশন করার পর আমরা কি এই যে এই অংশটি পেয়েছি এটা ক্যালকুলেশন করার পর আমরা কি এই অংশটি পেয়েছি তাহলে এই যে এটার পরিবর্তে লেখা যাবে 2ax মাইনাস কত x স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই কত a আর কি থাকে প্লাস c এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।